দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুলি, বোমাবাজি। রবিবার রাতে তেতে ওঠে গোলপার্কের ৫৫ তলা। কাকুলিয়া রোডের ওই ঘটনার পর থেকেই ময়দানে পুলিশ, চলছে ধরপাকড়। তবে মূল অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু এখনো অধরা। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে বলেই সূত্রের খবর। গোলপার্কের ৫৫ তলার রোডের ওপর যে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনাকে ঘিরে তোলপাড় হয়েছে শহর কলকাতা। সেই ঘটনায় যার বিরুদ্ধে মূল অভিযোগ করছেন ৫৫ তলা রোডের বাসিন্দারা, তার নাম হচ্ছে সোনা পাপ্পু। কে এই সোনা পাপ্পু? তিনি হচ্ছেন বিশ্বজিৎ পোদ্দার, যিনি কসবার আদি বাসিন্দা বলে তারা কিন্তু জানাচ্ছেন। কিন্তু এই সোনা পাপ্পু ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জানা যাচ্ছে প্রায় ১ বছর ধরে ফ্রান রোডের এই ৪তলা বিলাসবহুল বাড়িতেই পরিবার নিয়ে থাকেন সোনা পাপ্পু। সেখানে গিয়ে দেখা গেল বাড়ির সামনে দাঁড় করানো একটি সাদা রঙের ৪ চাকার গাড়ি এবং প্যান্ডেল খোলার কাজ চলছে। জিজ্ঞাসাবাদে জানা যায় মাঘী পূর্ণিমা উপলক্ষে বাড়িতে পুজো ছিল। সোনা পাপ্পুর স্ত্রীর দাবি তার স্বামীকে ফাঁসানো হয়েছে। ঘটনার সময় তিনি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুজো ওই দিনকে মাঘী পূর্ণিমা আমার বাড়িতে পুজো ছিল, সেদিনকে আমার স্বামী এখানে ছিলেন। তো ওই শুধু একটা মানুষ এইখানে থাকে, তো একটা মানুষ ওখানে কি করে যেতে পারে? একটা মানুষ তো দুই জায়গায় যেতে পারে না। উনি তো ভূত নয়, এখানে আসছে ভ্যানিস হয়ে যাচ্ছে, ওখানে যাচ্ছে, ওখানে ভ্যানিস হয়ে যাচ্ছে, এরকম তো হতে পারে না। বারবার এখানে বলা হচ্ছে উনি নাকি দলবল নিয়ে ওখানে ঝামেলা গেছে। পুরোপুরি ওনার নামটা ফাঁসানো হচ্ছে। ওনাকে প্রত্যেকটা ঝামেলায় কোনো কিছু হলে ওনার নামটা টেনে কথা বলা হয়। কিসের জন্য বলা হয়? জানা যাচ্ছে সোনা পাপ্পুদের অতীতে সোনার ব্যবসা ছিল, বর্তমানে প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। তোলাবাজি সহ বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে সোনা পাপ্পুর বিরুদ্ধে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে হিন্দি সিনেমার সংলাপে ভরা একাধিক রিলস। সোনা পাপ্পুর নিজস্ব অ্যাকাউন্টে পোস্ট করা রিলসই বলে দিচ্ছে এলাকায় কিভাবে রাজ চালাচ্ছে সোনা পাপ্পু। অন্যদিকে ৫৫ তলা রোডের বেতাজ বাদশাহ বাপি হালদার একটি নির্মাণ সংস্থার মালিক ও সিন্ডিকেট ব্যবসায় যুক্ত। এখান থেকেই মূলত গন্ডগোলের সূত্রপাত। এলাকা কার দখলে থাকবে তাই নিয়ে সোনা পাপ্পুর অনুগামী এবং বাপি হালদারের অনুগামীদের মধ্যে বিবাদ। যদিও অভিযোগ অস্বীকার করে পরিবারের সদস্যদের দাবি সোনা পাপ্পু নাকি সমাজসেবামূলক কাজ করে থাকেন। না, এলাকা দখল করে কুকুরেরা এলাকা নিয়ে ঝামেলা করে। সোনা পাপ্পু ওটা না। সোনা পাপ্পু যেখানে যায় সেখানে লোক ওকে ভালোবাসে। ওর কোনো এলাকা নিয়ে ওর মাথা ব্যথা নেই। উনি সমাজসেবা, উনি সবার উপকার করে। উনি সমাজসেবা, কনস্ট্রাকশন, উনি বিজনেস করে কনস্ট্রাকশন। এই যে বারবার বলা হচ্ছে দুষ্কৃতী সোনা পাপ্পু, তোলাবাজ কাকে বলে? উনি তো উনি ওই ফ্যামিলিতে, একটা ভালো ফ্যামিলিতে বিলং করেছে। যাদের খুঁটে খাওয়া হচ্ছে তাদেরকে তোলাবাজ বলে। ও তো খুঁটে খাওয়ার ছেলে নয়। সোনা পাপ্পু ওই ফ্যামিলির বিলং করেন। কেন? ওনার বাবার নিজস্ব সোনার দোকান আছে। উনি ছোটবেলায় সোনার চামচ নিয়ে বড় হয়েছে মুখে নিয়ে। তো ওনার তোলাবাজি করার দরকার পড়েনি কোনোদিন। আর ও হচ্ছে মানুষ সেবা করে। হ্যাঁ, গরিবের মুখে খাবার তুলে দেয়, গরিবের পাশে গিয়ে দাঁড়ায়, গরিবকে সেবা করে। তাতে খুব খারাপ, তাতে বলো। আর ভালো মানুষ, মুখ্যমন্ত্রী মমতা দিদির পিছনে তো বিরোধী নেতারা লেগে রয়েছে। তেমন ভালো মানুষরা যেরকম রয়েছে, খারাপ মানুষটাও রয়েছে। এখন দেখছে বিশ্বজিৎ পোদ্দার উঠছে, ভালো করছে, ভালো সেবা করছে, ভালো মানুষকে খাওয়াচ্ছে, দিচ্ছে, করছে, সেগুলো সহ্য হচ্ছে না। সোমবারই সোনা পাপ্পুকে গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তৃণমূলের হয়ে ছাপ্পা মারার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। সোনা পাপ্পুকে গ্রেপ্তার করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। এরা সমস্ত প্রমোটিং, পুকুর বোঝানো, জলাশয় বোঝানো, এলাকার অটো স্ট্যান্ড থেকে মাছ সবজির বাজার, হকারদের স্টল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ করছে। এদের একটাই কাজ, কর্পোরেশন, বিধানসভা, লোকসভা ভোটে ছাপ্পা মারা। এর পাল্টা দিয়েছেন সোনা পাপ্পুর স্ত্রীও। তিনি সরাসরি জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে ভালোবাসেন, সমর্থন করেন। অন্যদিকে বাপি হালদার বিজেপি সমর্থিত বলেই মিথ্যে বদনামের চেষ্টা চলছে। তৃণমূল করে এখানে বাংলায়। এখন আমিও তৃণমূলকে ভালোবাসি, এটা আমার পার্সোনাল চয়েস। উনিও তৃণমূলকে ভালোবাসে, ওটারও পার্সোনাল। দিদিকে ভালোবাসে, এটা কে কাকে ভালোবাসবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ কাউকে বলে দিতে পারে না আপনি একে ভালোবাসুন, আপনি ওকে ভালোবাসুন। এটা আমি কাকে ভালোবাসবো এটা পুরোপুরি আমার ব্যক্তিগত ব্যাপার। এই যে শুভেন্দু অধিকারী বলছে একটা মাফিয়া তোলে, উনি সব থেকে বড় একটা মাফিয়া। উনি তো নিজেই কোন দলে থাকবে, কোন দলে করবে, উনি নিজের ডিসিশনেই তো ঠিক থাকতে পারে না। ভোট তো পায় না, কি আর করবে? এইসব বলে লোক তো ভোট দেয় না। লাস্টে এগুলো বলে যে ভোট ক্যাপচার করে কেউ কি মহামূর্খি নাকি? ভোট ক্যাপচার করে নিজেরা খেয়ে নিল, লোককে খাইয়ে দিল। বিরোধী নেতা হয়ে কি করবে? আর কি করা যায়? কিছু তো করতে হবে, তার জন্য এগুলো করে বেড়াচ্ছে। বাপি হালদারের সঙ্গে বিজেপির যোগ? হ্যাঁ, জোট না থাকলে কি করে হবে? ওই জোরেই তো করে যাচ্ছে। ও তৃণমূলের পাতলা চাচ্ছে আর বিজেপিরও পাতলা চাচ্ছে। তারা পরিষ্কার বলছেন যে বাপি হালদার
এই প্রতি ঘটনায় তার নাম জড়ানোর একটা চেষ্টা করছে। যেখানে বাড়ির পুজোয় অংশ নিয়েছিলেন সোনা পাপ্পু, সেখানে কিভাবে তাকে সেই ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে সেই প্রশ্নই কিন্তু পরিবারের তরফ থেকে তোলা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় সোনা পাপ্পু, এমনটাই কিন্তু তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা দাবি করলেন। ক্যামেরায় সমীরণ হালদারের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।